সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দেয়। তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যাতে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা, যেখানে যেখানে ক্লিনিক থেকে শুরু করে হসপিটাল আছে, প্রত্যেকটা জায়গায় যেন রাসেলস ভাইপারের অ্যান্টিভেনামটা অ্যাভেলেবেল থাকে, সেই ব্যাপারে একটু সহযোগিতা এবং দৃষ্টিপাত করার জন্য। শুধু দর্শক, বলে রাখি, এই রাসেলস ভাইপার কিন্তু যে সে বিষ ঢালে না। এই রাসেলস ভাইপার একটা কামড়ে সর্বোচ্চ 20টা মানুষের দেহে ঢেলে দেয়, এবং এই বিষটা হলো একটা হিমোটক্সিন বিষ, যা মানুষের রক্তকণিকাকে ভেঙে ফেলতে পারে, তার কিডনি, লিভার সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করে দিতে পারে মুহূর্তের মধ্যেই। এখন সাপে কামড়ালে চিকিৎসার কি ব্যবস্থা আছে? বাংলাদেশের সাপের কামড়ে আহত রোগীদের চিকিৎসায় যে অ্যান্টিভেনাম ইনজেকশন ব্যবহার করা হয়, সেটি সব ধরনের সাপে কাটা রোগীর জন্যই ব্যবহার করা হয়। এগুলো সরকার বিনামূল্যে সরবরাহ করে। তবে অন্য সাপের চেয়ে রাসেলস ভাইপারের কামড়ে আহত রোগীদের চিকিৎসা জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় হাসপাতালগুলোকে আগেই সরকারের কাছে চাহিদাপত্র দেওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক ফরিদ আহসান। হাসপাতালগুলোতে আগে থেকে অ্যান্টিভেনম থাকাটা প্রয়োজন, কারণ রাসেলস ভাইপার কামড়ালে দ্রুততম সময়ে চিকিৎসা দিতে হয়, বলছিলেন মিস্টার ফরিদ আহসান। কামড়ালে দ্রুততম সময়ে চিকিৎসা দিতে হয়, এটাই তিনি বলেছিলেন। তবে হরিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে লাইফ সাপোর্ট সুবিধা না থাকায় রাসেলস ভাইপারের কামড়ে আহতদের জেলা পর্যায়ের হাসপাতালে পাঠাতে হচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত সময় সাপেক্ষ এবং রোগীদের প্রাণ ঝুঁকি হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি এম.এ. ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বইও লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, গোখরো সাপের দংশনের গড় 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনের গড় 18 ঘন্টা পর ও চন্দ্রবোরা অর্থাৎ রাসেলস ভাইপার সাপের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি। সাপের কামড় বা দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। সমীক্ষায় দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রতি বছর অনেক বিষধর সাপের কামড় খেয়ে মারা যান শুধুমাত্র সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া, বিশেষ করে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকার কারণে। তাই সরকারকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো, যাতে, যেহেতু দেশে রাসেলস ভাইপারের প্রকোপ খুব বেড়ে গেছে, তাই দেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, থানায় অবশ্যই যেখানে হসপিটাল রয়েছে, ক্লিনিক রয়েছে, সবগুলোতে অ্যান্টিভেনমের যথাযথ পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্য। এখন সাপ কামড়ালে কি করবেন? সাপের দংশনের শিকার হলে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস পরামর্শ অনুযায়ী যা করণীয় তা হলো, শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা কম সম্ভব নাড়াচাড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের বাঁধ ঢিলে করুন, তবে খুলবেন না। যেসব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন না, একদম ভুলেও করবেন না। কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করবেন না। কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করবেন না। বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক কামড়ের স্থানে প্রয়োগ করবেন না। আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাবেন না। কামড়ের স্থানের গিঁটের কাছে শক্ত করে বেঁধে ফেলবেন। এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হতে পারবে না। বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত। এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত, কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখনও তা দংশন করতে পারে। শুধু দর্শক, রাসেলস ভাইপার খুবই একটা বিষাক্ত সাপ, আর এই সাপ কিন্তু যেখানে থাকে সহজেই বোঝা যায় যে এই সাপটা আশেপাশে আছে। কিভাবে বুঝবেন? কারণ সাপটা কিন্তু প্রেসার কুকারের মতো সিটি বাজাতে পারে। এত জোরে ডাকে যে মনে হয় প্রেসার কুকারে সিটি বাজছে। আর যেখানে ডাকবে তার আশপাশে থাকার চেষ্টা করবেন না, কারণ সাপটি আপনাকে সিটি বাজিয়ে প্রথমে হুঁশিয়ার করবে। আপনি হুঁশিয়ার না হলে আপনাকে 1 সেকেন্ডও টাইম দেবেন না। এত দ্রুত গতিতে ছুটে গিয়ে কামড় দেয়, আপনি ওখান থেকে সরে যাওয়ার সময় পাবেন না। তাই সাবধানতা অবলম্বন করুন এবং সাবধানতার কোনো মান নেই। ভয় পাবেন না। ভয় পেয়ে থাকলে অবশ্যই সেই ভয়টাকে আপনারা রিমুভ করুন, কারণ চেষ্টা করুন বাঁচার জন্য। আশেপাশে ঝোপঝাড়, জঙ্গল যা আছে সেগুলো পরিষ্কার রাখুন, বাড়ির ভেতরে পরিষ্কার রাখুন। আর কোনো রকম ওঝা বা তাবিজ, কবচ এগুলো দিয়ে সাপ তাড়ানো যায় না। তাই এইসব ভুলভ্রান্তি ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসুন। সাপ থেকে বাঁচতে হলে যদি সাপের কামড় দেয়া মাত্রই অবশ্যই
যথাযথ চিকিৎসার জন্য রোগীকে হসপিটালে নিয়ে যান। চিকিৎসক রোগীকে অ্যান্টিভেনম প্রয়োগ করলে রোগী বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।